প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, আমরা এখন অবস্থান করছি দিঘলিয়ার সবথেকে যে বড় বাজার পথের বাজার। এই পথের বাজারের ঈদ বাজার কেমন কাটছে, আমরা এখন অবস্থান করছি পথের বাজারে সোহাগ ভ্যারাইটিজে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জুতা, স্যান্ডেল, কেটস সহ পাশাপাশি কিছু কসমেটিক্স আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের কাস্টমাররা এখানে কেনাবেচা করছে। সঙ্গে আছি আমি মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েল। কেমন চলছে দিঘলিয়ার ঈদ বাজার? রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। খুলনার দিঘলিয়া উপজেলার সবচেয়ে বড় ও ব্যস্ততম বাজার পথের বাজারে জমে উঠেছে ঈদ বাজার। ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত বাজার জুড়ে চলছে কেনাকাটার ব্যস্ততা। প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে পথের বাজারে জমজমাট বেচাকেনা হচ্ছে। আমরা খুব সুন্দরভাবে বেচাকেনা করতেছি। পথের বাজারের পক্ষ থেকে সবাইকে পথের বাজারে আসার জন্য অনুরোধ করতেছি। সবাই আমাদের কাছে আসুন, ইমরান ট্রেডার্সে চলে আসুন। আমরা খুব স্বল্প মূল্যে মাল বিক্রয় করতেছি। শিশু, কিশোর কিশোরী, যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সের মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের এখানে মোটামুটি চলতেছে, সর্বনিম্ন আছে 300 থেকে 400 টাকা সর্বনিম্ন কাপড় আছে। বিশেষ করে সন্ধ্যার পর বাজারে ক্রেতাদের ভিড় আরও বেড়ে যায়। বাজারে মহিলাদের জন্য বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি পিস, টপস, কসমেটিক সামগ্রী বিক্রি হচ্ছে। তো সব মেয়েদের কসমেটিক্স, জুতা, স্যান্ডেল সব ইনশাআল্লাহ সব আছে। এছাড়া পুরুষদের জন্য লুঙ্গি, শার্ট প্যান্ট, জুতা, স্যান্ডেল, কেটস সহ নানা ধরনের পোশাক ও সামগ্রী পাওয়া যাচ্ছে। এখানকার একজন ক্রেতার সাথে কথা বলবো, আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর দামে কেমনটা সাড়া পাচ্ছে আমরা জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, কি কিনতে আনছেন এবার ঈদ বাজারে? কি কিনছেন? আমার বাচ্চার জন্য স্যান্ডেল নিতে আসছিলাম। অন্যান্য বছরের তুলনায় এবছর কি দাম কম না বেশি মনে করছেন? একটু বেশি। শিশুদের পোশাকের দোকানগুলোতেও দেখা গেছে ব্যাপক ভিড়। ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে বেচাকেনা ভালোই হচ্ছে। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে ততই ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে তারা আশা করছেন। কথা বলবো এই পথের বাজারে একজন কাপড় ব্যবসায়ীর সাথে। আসলে অন্যান্য বছরের তুলনায় এবছরে ঈদ বাজারে কেমনটা সাড়া পাচ্ছে এবং কেমন বেচা বিক্রি হচ্ছে আমরা জানার জন্য চেষ্টা করব। আপনার ব্যবসা মেলা ভালো না, তার তো পরিস্থিতি দেখা যাচ্ছে যে কি পরিস্থিতি চলতেছে ঈদের বাজারে। বাচ্চাদের কাপড় কি আমরা এখানে পাবো? হ্যাঁ, বাচ্চাদের কাপড় কেন, সব ধরনের কাপড় পাওয়া যাবে এখানে। বাচ্চাদের কাপড় সর্বনিম্ন কত টাকার আছে? সর্বনিম্ন ধরেন 200, 250, 300। আর সর্বোচ্চ কত টাকার কাপড়? ধরেন 500-700 টাকা, তার উপর তো এখানে নাই। এদের এই শার্ট প্যান্ট স্যান্ডেল এগুলা কিনেছি। অন্যান্য বছরের তুলনায় দাম কেমন মনে হচ্ছে? মোটামুটি, কিন্তু হালকা একটু বেশি বেশি লাগছে দাম। পাঞ্জাবি কিনলাম, পায়জামা, গেঞ্জি কিনতেছি, জুতা কিনেছি। অন্যান্য বছরের থেকে দাম কেমন মনে হচ্ছে? অন্য বছরের শেষে একটু বেশি দাম। সব মিলিয়ে বলা যায়, ঈদকে সামনে রেখে খুলনার দিঘলিয়ার পথের বাজারে এখন চলছে জমজমাট ঈদ কেনাকাটা। কত টাকার আছে আমাদের কাছে সর্বনিম্ন 350 টাকাতে শুরু, আর সর্বোচ্চ কত? সর্বোচ্চ আমাদের কাছে 800, 900, 1000, 1200 এরকম। ওই একটা পিচ্ছে একটা শার্ট কিনছি বাচ্চাদের। অন্যান্য বছরের থেকে দাম কেমন? অন্য বছর থেকে। সুপ্রিয় দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে এই দিঘলিয়ার সবথেকে বড় বাজার হচ্ছে পথের বাজার। যে পথের বাজারে দেখতে পাচ্ছেন যে ঈদ বাজারের এবার পরিস্থিতি। তবে প্রত্যেকটি দোকানদারই আমাদেরকে জানাচ্ছে সুস্থ এবং সুন্দরভাবে কেনাকাটা করছে। কোনো ধরনের কোনো সমস্যা এখনও পর্যন্ত এই বাজারে হয় নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।